সাথে সাথে আমাদের বাহিনী যে কোনো একটা বাহিনী এখানে নিযুক্ত হবে, ঘটনাটা রেসপন্স। জুড়িতে কিছু ঘটনা ঘটেছে, আপনারা তো এই মুহূর্তে পরিবেশ কেমন? ঘটনা সম্পর্কে আমরা অবগত রয়েছি এবং এই ঘটনাটা না প্রতিটা বাহিনীরই কিন্তু তাদের রেসপন্স যে নাম্বারগুলো সেগুলো কিন্তু সবার জন্য ওপেন দিয়ে দেওয়া আপনাদের। দৈনিক মৌমাছি কণ্ঠ দিয়ে দেবো ওপেন আছে। এর সাথে সাথে আপনারা আর একটা বিষয় জানেন যে আমাদের কিন্তু এবার বিপুল জন আছে এখানে, তো আমরা সব 12টার সময় তারা কইয়া দিব। কালকে আমি আলাপ হয়েছে, কইছে 12টার সময়, 12টা 12:30 কইয়া দিয়ে লিব। আমি এএসপি মোহাম্মদ আরিফুর রহমান, কোম্পানি কমান্ডার CPC2 শ্রীমঙ্গল র্যাব 9। আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন আগামীকাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি সুষ্ঠু, সুন্দর এবং অবাধ নির্বাচনকে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য র্যাব 9 বদ্ধপরিকর। আপনারা জানেন আমাদের CPC2 শ্রীমঙ্গল ক্যাম্পের এরিয়া অফ রেসপন্সিবিলিটি হলো পুরো মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার জেলায় একটি সুন্দর নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা CPC2 শ্রীমঙ্গল র্যাব কর্তৃক অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রেখেছি। যার ফলশ্রুতিতে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে অন্যান্য যে কোনো জেলার চেয়ে আমাদের শ্রীমঙ্গল জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। আপনারা জানেন মৌলভীবাজার জেলায় আমাদের মোট নির্বাচনী আসন হলো 4টি। প্রতিটি আসনে আমাদের 2টি করে টহল টিম, সর্বমোট 8টি টহল টিম সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিটা আসনে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা টিম কাজ করে যাচ্ছেন। আপনাদের অবগত করার জন্য আমরা জানাচ্ছি যে আমাদের টহল টিম এবং গোয়েন্দা টিমে যারা কাজ করছেন এরা সবাই কিন্তু আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যে আমাদের নির্বাচনী প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ তারা সবাই গ্রহণ করেছে। মানে আমাদের প্রত্যেকটা সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও আমাদের র্যাব 9-এর অধিনায়ক মহোদয় আমাদের সার্বক্ষণিক দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। আপনারা জানবেন যে তিনি গত পরশুদিন আমাদের মৌলভীবাজার জেলার বিভিন্ন কেন্দ্র ভিজিট করেছেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থা সহ সকলের সাথে সমন্বয় সাধন করে আমরা একটা টিমের মতো কাজ করছি এবং আমরা আপনাদের মাধ্যমে সাধারণ জনগণকে আশ্বস্ত করতে যাচ্ছি যে মৌলভীবাজার নির্বাচনী পরিবেশ সম্পূর্ণরূপে ভালো আছে। আমরা জনগণকে আহ্বান জানাবো আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার ভোটাধিকার আপনারা প্রয়োগ করতে সবাই ভোট কেন্দ্রে আসবেন, আপনারা ভোট দিবেন। ইনশাল্লাহ আমরা সকলে মিলে একটি সুষ্ঠু, সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করব। সবাইকে ধন্যবাদ। কতটা সেন্টার ঝুঁকিপূর্ণ আছে সেই বিষয়টা তো বললেন না। আপনারা জানেন এখানে যে আমাদের মোট কেন্দ্র রয়েছে 554টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে আমাদের 80টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে আমাদের 183টি। অতি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আমাদের সবগুলো কেন্দ্রে CCTV ক্যামেরা এখানে রয়েছে এবং তার সাথে সাথে এখানে আমাদের জানেন যে 8 তারিখ থেকে আমরা ফুললি ডিপ্লয়মেন্ট ছিলাম এবং 8 তারিখ থেকে আমাদের এই সমস্ত কেন্দ্রে আমাদের ভিজিট এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আমাদের নজরদারিটা বিশেষভাবে রয়েছে। থ্যাংক ইউ।